দোতলাতে এসেছি, তাই ভাবলাম দোতলার ভিউটা এত ভালো লাগছে পড়ন্ত বিকেলে, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তো ওই দিকটা তো পুরো সবুজ মাঠ, এখন সবুজে ভরে গেছে, ধান গাছ বড় হয়ে গেছে। এটা আমাদের ছাদের ভিউ। কত রকমের পাখির ডাক, ওই দূরে ট্রেন যাচ্ছে, তার আওয়াজ শোনা যাচ্ছে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ, মানে যারা শহরে থাকেন তারা তো বুঝবেন কেমন সুন্দর হয় গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ, সবার মন কেড়ে নেয়। শান্ত, নিরিবিলি, নির্জন, পাখির ডাক, একটা কোকিল ডাকছে কেমন। এখন সন্ধে হচ্ছে, ওই সূর্যটা ডুবছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তার সেই যে আকাশটা দেখো কি দারুণ লাগছে। কতক্ষণ ছাদে ছিলাম, ছাদে সূর্য ডুবা দেখছি, কি সুন্দর লাল হয়ে সূর্যটা ডুবছে। আর ছেলে আজকে বলেছে মা অনেকদিন সিমাই খাইনি, একটু সিমাই রান্না করে দাও। তাই দোতলা থেকে নিচে গিয়ে সিমাই রান্না করব সন্ধেবেলা। ও মুড়ি খেতে অতটা পছন্দ করে না। সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলে এসেছি, দিদিমণি সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর আমি এই যে একটু সিমাই রান্না করব চলে এসেছি রান্নাঘরে। ও কালকে দুধ এনে ফ্রিজে রেখে দিয়েছিল, 500 দুধ রাখা আছে, ওই দুধটা দিয়েই সিমাইটা বানাবো। সিমাইটা আগে ভালোভাবে ভেজে নেই। একটু গাওয়া ঘি দিলাম, খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দুধটা দিয়ে দেই। আর দেবো চিনি। আর একটু ছোট এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, দানাগুলো। খুব সুন্দর হয়ে গেছে সামইটা রান্না, এবার নামিয়ে নেব।
ঠান্ডা হলে তো বসে যাবে, ওই জন্য একটু পাতলা পাতলা অবস্থায় নামিয়ে নেই। খুব যে পাতলা সেরকম নয়। চলুন নামিয়ে নেই। ছেলের জন্য আর ঘন্টুর জন্য বেড়ে নেই। চলুন ওদের দুজনকে খেতে দেই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।